আজকে আমার শ্বশুরবাড়ির সবাই চলে গেল। আমার বাচ্চাদের অনেক মন খারাপ। আমার বাংলোটা একদম পুরা ফাঁকা হয়ে গিয়েছে এবং আমাদের ভিতরটাও অনেক ফাঁকা হয়ে গিয়েছে। সবাই ৫-৬ দিন ছিল। এত সময় ভালো কেটেছে, কখন রাত, কখন দুপুর, কখন সকাল, আসলে কেউ বুঝতে পারেনি সময়টা কিভাবে আমাদের চলে গিয়েছে। তো অনেক মন খারাপ লাগছে সবার জন্য, বিশেষ করে আমার নাতি বউ, আমার নাতি আনিকা। ওরা আমার বয়সের অনেক ছোট হলেও আমাদের সম্পর্কটা একদম বান্ধবীর মতো। আর উনি হলো আমার ভাগ্নি যে এসেছে কনকখালা, তার ননাস। আর আমার ননাস তো আছে, এটা ভাগ্নি জামাই আমিনুল মামা। এই যে বোন ভাইদেরকে আদর করে দিচ্ছে। ভাইদের অনেক মন খারাপ, তার বোন চলে যাচ্ছে, এটাই স্বাভাবিক। আমারও অনেক মন খারাপ, কেন আমি একদমই মানুষ ছাড়া থাকতে পারি না। আর আমি কখনো আমার নিজের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কখনোই আলাদা করে দেখি না। আমার কাছে মনে হয় আমার বাপের বাড়ি যেমন, আমার শ্বশুর বাড়িটাই তেমন। এবং আমার যে ননাস, ভাসুর, জায়েরা আছে, আমরা সবাই সবার সাথে এত সুন্দর মিলে থাকি, আমাদের কখনো ওই ফিলটাই হয় না যে আসলে এটা আমাদের বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। এই যে আমার বড় ননাস চলে যাচ্ছে, সে আমার শাশুড়ির পরেই তার স্থান। অনেক তার মন খারাপ। আমার সেজ ননাসের, আমরা সেজ আপা বলি, কিন্তু উনি আসলে ফ্যামিলির সব বড় ভাই বোনের বড় আর কি। তো তারও অনেক মন খারাপ, সবারই মন খারাপ হচ্ছে। কিন্তু আসলে বেলা শেষে যার যার সংসারে তার চলে যেতে হয়, এটাই নিয়ম। যদি না যেতে হতো, সবাই যদি একসাথে থাকতে পারতাম, তাহলে মনে হয় অনেক শান্তি হতো। এই যে তার ফুবুর আদর নিচ্ছে আমার ছেলে। আমার খুব মন খারাপ, সবচেয়ে মন খারাপ আমার বাবাদের। কেন ওর ফুবু, ফুফাতো বোন, ভাইয়া, আমিনুল ভাইয়া, আনিকা আপু, লিমা, সবাইকে অনেক বেশি মিস করতেছিল আমার ছেলেরা। ওরা ঠিক আমার মতো হয়েছে, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে মিলেমিশে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সবাই সবার পাশে এভাবেই থাকতে পারি। আল্লাহ।